মর্নিং সবাইকে, সুপ্রভাত। পুরী ঘুম হয়েছে, কালকে একা ঘুমিয়েছি ম্যাট্রেসে, অতএব কালকে ঘুম হয়েছে আমার। কালকে ঘুমিয়েছি, একটু ফ্রেশ লাগছে। রাজের ঠেলায় অন্ধকার, সূর্যোদয় হয়ে গেছে। এরকম করে কি আর হয় বলো? পুরীতে এসেও যদি আমি ঘুমাই তাহলে আর সূর্যোদয় দেখবো কী করে, তাই না? সো বেরিয়ে গেছি, এখন বাজে 6:21 বাজে, বেরিয়েছি। চলো দেখা যাক আজকের দিনটা কীরকমভাবে কাটাই। আজকে পুজো দেওয়ার ইচ্ছা আছে। মামা বলছিল দূরের সাইট সিনগুলো যেতে, মায়ের ভীষণ ব্যথা। আমি বললাম আমি তাহলে মায়ের সাথে থাকি, তোমরা গিয়ে ঘুরে আসো। তো কেউ রাজি হচ্ছে না, বিশেষত বাবান রাজিই হচ্ছে না। না যাবো না, আর মেজদি তো না বলেই দিয়েছে বাদিদা। তো আবার সেই উঁচু গাড়ি ঠিক করা হচ্ছে যাতে করে মা পারে একটু ট্রাভেল করতে। আর আমার তো সমস্যা রয়েইছে, আলাদা করে বলে লাভ নেই, সমস্যাময় জীবন। তো আজকে আছে সমুদ্রে স্নান। যা হোক, পুরো ডিপ সমুদ্রে যাওয়ার তো আমার দরকার নেই অত, যেহেতু মেস্তির চোখের রোগটা তো এখনও ঠিকভাবে ঠিক হয়নি। জল ফল বালি জল লাগানোটা ঠিক নয়। আর পুজোটা দেবো। আমরা যা জিজ্ঞেস করে এসেছি, ভোর 5টা আর রাত্রি 8টা এই সময়টা ফাঁকা থাকে। আমরা ঠিক করেছি রাত্রি 8টার দিকে যাব। তো চলো, যদি দেখাতে পারি, যদি অ্যালাউ হয়, মানে ভিড় তো প্রচুর হবে, তো অ্যালাউ হয় যদি, তাহলে তো অবশ্যই জগন্নাথ দর্শন তোমাদেরকেও করাবো। আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড, তোমরা সবাই, তোমরা রয়েছো স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়া চ্যানেলে, পাশে থাকবে, সাথে থাকবে। সবাইকে আরও একবার সুপ্রভাত জানাই। অ্যাট লাস্ট সুযোগ পেয়েছি একা বেরোনোর। একা বেরোতেই দিচ্ছে না, বোলপুরের পরে বেরোতেই দিচ্ছে না। আজকে বেরিয়েছি, রাজের আর হয় না রেগে গেছি। আমি একা হেঁটে চলে যাচ্ছি। সবাই জানো সানরাইজ দেখে নিল, আমরা যদি এত লেট করে হয় বলো? 5টায় উঠেছি, যত কিছু দাঁত মাজা, পটি যাওয়া, সব কিছু সেরে নিয়েও রাজের আর হয় না। হোটেলটাতে 3জন ভদ্রলোক ভদ্রমহিলা এসছে, তুমুল ঝামেলা। আমি উঠে আবার হোটেলের ছেলেটাকে ডেকে দিই যে ওঠো, গেট খোলো। কি সিস্টেম খারাপ, মানে উইদাউট উইদাউট রিজার্ভেশন আসলে খুব মুশকিল হয়। আগে থেকে সমস্ত কিছু করে আসতে হয়, খুব ঠকতে হয়। আমরা যে হারে পয়সা দিচ্ছি সে হারে ফেসিলিটিগুলো কিন্তু পাচ্ছি না, একদম পাচ্ছি না। যার জন্য কী হচ্ছে, খুব বিরক্ত লাগছে। পয়সা অনেক নিচ্ছে কিন্তু এই সময় পিক টাইম তো এটা ওদের, জানুয়ারি মাস, এর জন্য পয়সা প্রচুর নিচ্ছে, কিন্তু সেইভাবে ফেসিলিটি পাচ্ছি না। তো আজকে বেরিয়েছি, তাড়াতাড়ি হাঁটছি। মিস্ত্রিরা পেছন দিকে আছে, দেখবে ওই পেছনে আছে, ওরা ওই পেছন দিকে আছে। আমি আগে হেঁটে অনেকটা চলে এসেছি একা। চলো আজকে দেখাবো একা তোমাদেরকে কি মজা লাগছে। একা কত মানুষ বাইরে, ভয়ের তো কারণ নেই, প্রচুর মানুষ রয়েছে রাস্তায়, মহিলা, পুরুষ, বাচ্চারা, টোটোওয়ালারা, গাড়িওয়ালারা, লোকাল দোকানরা, সবই আছে, সব তুলে দিয়েছে। তো চলো যাওয়া যাক। এই ব্যাগটা ঘুরবো, জাস্ট ঘুরছি, ব্যাস সি বিচের মেন রাস্তা। ব্যাগটা ঘুরছি, এই দেখো চলে এসছে। ব্যাগটা ঘুরলেই ব্যাস এসে যায় আমার পছন্দের জায়গা। হুসুত করে সমুদ্রের হাওয়া, ও বাবা আসছে, কি ভালো লাগছিল জানো। ওই যে টাওয়ার পয়েন্টে অনেকে উঠছে জানো তো ছবি তুলতে। এদের সঙ্গে এসে কি আর এসব করা যায় বলো? এগুলো করা যায় না ফ্যামিলিকে নিয়ে এসে, এগুলো আসতে হয় বন্ধুরা মিলে, নয়তো স্বামী স্ত্রী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এরা পারবে এসব অ্যাডভেঞ্চার করতে। কিন্তু ফ্যামিলি নিয়ে এলে ফ্যামিলিরা আগেই আটকে দেবে, বলবে না ওসবে যেতে হবে না, দরকার নেই। পরের বার যখন আসবো তখন ওইখানে যাবো অ্যাডভেঞ্চারে, ওপরে উঠবো, ঠিক আছে? খুব মজা লাগছে। চলো একা যাই। বেশি শীতকাল তো কুয়াশাটা বড্ড বেশি। এই যে দূরে সান, যাক আজকে সূর্যোদয়টা হচ্ছে। এটা আস্তে আস্তে দেখতে পাচ্ছি, সূর্যটাকে দেখতে পাচ্ছি। এই দেখো তীর করা ছোট্ট নৌকাগুলো দেখো, ওই বাচ্চাগুলো কি দুষ্টু, দেখো কি
করছে দুষ্টুমি সব। ছোট ছোট অনেক নৌকা যাচ্ছে, অনেক নৌকা যাচ্ছে। দেখো, রিয়েলি অসম। নিজের চোখে দেখা। আমার ফোনটা তো ডিএসএলআর ক্যামেরার মতন নয় অত, আস্তে আস্তে খারাপও হয়ে আসছে ফোনটা। এত অপূর্ব লাগছে এই সিনটা, দারুণ। চারদিকে শুধু সাদা, মাঝখানে একটা অরেঞ্জ কালারের যেন টিপ পড়ে আছে কেউ, ঠিক আছে, পুরো এরকম লাগছে। আর নৌকোগুলোর জাস্ট ভিউ অসাধারণ। সূর্যের সামনে দিয়ে এই নৌকোগুলো যাচ্ছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। কি বলি বলো তো তোমাদের, কি বলি, লাইফ টাইম এগুলো। মামা কালকে বলছিল যে এই সমুদ্রের কোনো শেষ আছে কি অ্যাকচুয়ালি। মামা বলছে ওই দিকেও নিশ্চয়ই কিছু আছে। মানে আমাদের যে এই জানার কৌতূহলটা ওই দিকে কি আছে সেটা অন্য লেভেলের, তাই না? আমরা তো জানিই না, অনেক মানুষ জানেই না যে এই ছোট্ট পৃথিবীটার মধ্যে 4 ভাগই জল, 1 ভাগ স্থল। তাহলে ভেবে দেখো, এত জলের কি কুল কিনারা কোনো পাবো আমরা? কখনো পাবো না, কোনো দিনও পাবো না, তাই না? ছবি তোলা শুরু, এসেই ছবি তোলা শুরু। কাজ নেই জীবনে, ছবি তুলে দেবে আর খালি ছবি তুলবে, ঠিক আছে? এটাই হলো কথা এদের। সূর্যের রশ্মিটাও যেন জলের ওপরে চিকচিক করছে, চিকচিক করছে। নেক্সট টাইম আসবো তখন কিন্তু আমি ডিএসএলআর আনবই, ঠিকই করে নিলাম, আনতেই হবে যেভাবেই হোক না কেন। কি দারুণ লাগছে ফেনাগুলো, কি দারুণ লাগছে। দেখো ফেনাগুলো কেমন আমার পায়ের তলায় আসবে, এই দেখো। আবার চলে যাবে। এইভাবে হাঁটতে হাঁটতে যাব। আমরা এখন টোটো গাড়িতে উঠে পড়েছি, বেশ খানিকটা চলেও এসেছি। তো যাচ্ছি আমরা এখন মোহনা দেখতে। আমি আর এই যে লেটতি সব থেকে এই 3 জন পৌঁছে গেছি। এটা নদী এলাকা। কি হলো হিসু? ও, এর যেখানে যায় সেখানেই এটা ব্রিজ বানাবে ওরা সম্ভবত। এটা যেহেতু নদী তাই জন্য অনেকে এখানে মাছও ধরছে, তার সাথে সাথে জলও নিচ্ছে। দেখো চর মতন ছোট ছোট চর। ও চ, আমরা কীরকমভাবে নাবছি। মেজদি নাবছে, ঘর তৈরি করবে মেজদি এখানে একটা, বলছে। দেখো কি অবস্থা বাবা, কোন সমুদ্রে নাবছি। ওরে বাবা, কত টাকা নিয়েছে বলবো? 400 টাকা আপ ডাউন। 250 টাকা? না, আমাকে জুতো খুলতেই হবে, নাহলে আমি নামতে পারছি। আমার জুতোটা ছিঁড়ে যাবে, আমার জুতো। বাবা কচিল বসে আছে, ওই উড়ে গেল। নদীটার জলটা কেমন কুলকুল কুলকুল করে যাচ্ছে। এই নদীটা পার হয়ে এলাম, দেখো, দেখছো কি সুন্দর, কত আওয়াজ। এই দেখো নদীটা কুলকুল কুলকুল করে আসছে, কি সুন্দর, ফ্যান্টাস্টিক। চলো দেখা যাক আরও এগিয়ে। ভিডিওতে নাচানাচিও হয়েছে, অনেক কিছুই হয়েছে, বুঝতে পেরেছো তোমরা সবাই? অনেক কিছুই হলো মোহনাতে, নাচানাচি হলো, চিয়া সিড খাওয়া হলো। আমি বসে বলেছি। এইদিকে আছে, এই তো রয়েছে, এই তো রয়েছে, এই দেখ, এই যে ধুয়ে নে ওই বালির জলটা দিয়ে ধুয়ে নে। দেখো মেজদি করাচ্ছে কি না, ঝিনু বুঝবুঝ করছে। ভিডিও করছি।
স্নান করা হয়েছে সমুদ্রে। এবার এসছি অনেক কষ্টে দাদা বৌদির হোটেলে খেতে ভেজ থালি। পুজো দেবো তাই জন্য আজকে ভেজ থালি খেতে এসেছি। ঘুরে ঘুরে 1 মাইল মেন রাস্তায় নামিয়ে দিয়েছে টোটো, তারপরে 1 মাইল ভিতরে এসে খুঁজে খুঁজে দাদা বৌদির হোটেল পাওয়া গেছে। এখন আমরা ওয়েট করছি ভেজ থালিটা আসবে, সবাই মিলে খাবো, ঠিক আছে। পাক বিতণ্ডা চলছে দুজনের, কি কি আছে না আছে সবাই মিলে বসে আছে। মামাও বসে আছে, রেগে মেগে বসে আছে মামা। একটু দূরে কেন এনেছি দেখো, অলরেডি একটা থালি চলে এসছে। যে আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, পোস্তর বড়া, সাদা ভাত, এখনো ডাল আসেনি। ডাল আসবে, চাটনি আসবে। অর্ধেক মা বলছে অর্ধেক তুলে নে আগে ভিডিও, অর্ধেকই দেখা তারপরে অর্ধেক দেখাবি আবার। ঠিক আছে, অর্ধেক দেখালাম, আগে ওয়েট করি। এবার এসছে পোস্ত আর একটা 5 বিশেলে চচ্চড়ি, ডাল, এটা দিয়ে গেছে। চাটনিটা বাকি আছে এখনও। আমরা এই পুরী বেড়াতে এসে বেস্ট খাবার আজকে দাদা বৌদির হোটেলে খাচ্ছি ভাই। 3 দিনের মাথায় বেস্ট খাবার। আচ্ছা, বাকিটা দেখিয়েছিলাম কী কী তরকারি ছিল, এর সঙ্গে অ্যাড করেছি কি চাটনি আছে, মিষ্টি দিয়েছে, এটা অ্যাড আছে, মিষ্টি দিয়েছে। দারুণ খাবার রান্না, দারুণ। এই যে পোস্তের বড়াটা না যা দারুণ মানিয়েছে চিন্তার বাইরে, দারুণ খাচ্ছে একদম। বেরিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানেই দেখো কতগুলো জিনিস কিনেছি আমরা। এই বাটি কিনেছি, এখানে হ্যাঁ চলো দাঁড়া, যা 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 কি কত কি কিনেছি। গোপালের জন্য ডিশ কিনেছি, একটা সুন্দর ছোট্ট ঝাঁপি কিনেছি, সেটাই জগন্নাথ দেব রং করা, কি সুন্দর। সোনুর জন্যে খুব সুন্দর একটা জগন্নাথ লেখা ছবি দেওয়া একটা গেঞ্জি কেনা হলো। আর ছোটো মামার 2 মেয়ের জন্য হার কেনা হয়েছে, তানিয়ার জন্য একটা সেট কেনা হয়েছে। সবাইয়ের জন্য মা কত কী জিনিস কিনেছে জানো তোমরা, কেনাকাটি। এবার আমরা টোটো গাড়ি ধরছি, বাড়ির দিকে যাব, কারণ আজকে বিকেলে পুজো দেওয়ার আছে আমাদের। তো পুজো দিতে যাওয়ার জন্য একটু রেস্ট নিয়ে, খাবার খাওয়া হয়েছে, একটু রেস্ট নিয়ে তারপরে পুজোটা আবার যাব 8টার সময় দিতে। তখন আবার এক দফা বাইরেটা ঘোরা হবে। যেহেতু আমরা মেন যে বাজার, সেই বাজার থেকে অনেকটা দূরে রুমটা নিয়েছি, তো ওই জন্য মায়ের খুব অসুবিধা হচ্ছে। মা একটু কেনাকাটি করতে ভালোবাসে, কিন্তু যেতে পারছে না। দেখো যাচ্ছে চুপচুপ করে, চুপচুপ করে যাচ্ছে কেনাকাটি। আর এই সামনে সামনে আরও এসছি বিচের ধারে, কত মানুষ, খালি মুন্ডি দেখা যাচ্ছে, মুন্ডি দেখো, কত মানুষ, কত মানুষ, খালি মাথা মাথা মাথা। সবাই এসছে আনন্দ করতে, এখানে মজা করতে, কিছু দিনের জন্য সমুদ্র সৈকতে স্নান করতে, মজা করতে। ইভিনিং জানাই সবাইকে। সন্ধ্যাতে পুরীতে আজকে আমাদের ঠিক ছিল, পুরীতে আজকে আমরা পুজো দিতে যাব জগন্নাথ দেবের মন্দিরে। সো মা সেজেছে, মা বড় মামা দিয়েছে এই শাড়ি, মেজদি ইয়েলো। আর আমাদের দেখবে দাঁড়া, এই যে আমি সালোয়ার, এই যে পাঞ্জাবি পরেছে, এই যে এটাও বাবান দিয়েছে পাঞ্জাবি, বাবাকে পরানো হয়েছে, ঠিক আছে। তো এই আমাদের সাজুগুজু হয়েছে আপাতত। তো একটু হেঁটে যেতে হবে, গিয়ে তারপরে বড় একটা অটো ধরতে হবে, কারণ সবাই মিলে যাব মন্দির দর্শনে। মন্দির দর্শনটা করব, করে ওখানে পুরো ঘুরে ঠুরে ঠিক করা হয়েছে রাত্রির ডিনারটা একদম সেরে বাড়ি ফিরব। তো চলো দেখা যাক কত দূর কী করা যায়, এগোনো যাক হেঁটে হেঁটে। তো দেখতে থাকো আর সাথে থাকো। অতি কষ্টে এবড়ো খেবড়ো জিগজ্যাগ রাস্তা দিয়ে পৌঁছেছি আমাদের মঞ্জিল। দম বেরিয়ে গেছে, না আছে নিয়ম, না আছে কিছু। কোথা দিয়ে বাইক আসছে ভগবান জানে। বাহ, ছোট্ট জগন্নাথ, দাঁড়াও মা।
ছোট্ট জগন্নাথ এখানে রয়েছে। তো চত্বর তো অপূর্ব করেছে, কিন্তু বাইরের রাস্তার যা অবস্থা, কোনো নিয়ম নেই, শৃঙ্খলা নেই, কিছুই নেই। লোক হাঁটবে কোথা দিয়ে আর গাড়ি যাবে কোথা দিয়ে। আমি বাপের জন্মে কলকাতা শহরে এরকম কোনো রাস্তা দেখিনি। পুরো বিশৃঙ্খলা রাস্তার বাইরে, ভেতরটা পুরো একদম ঝিকঝ্যাক চকচকে, কোনো অসুবিধাই নেই ভেতরটা। দেখো এই যে সবাই চলছে সামনে, কোনো অসুবিধা নেই। লাইট ফাইট দিয়েছে অনেক কিছু। এই সেই পতাকা ধ্বজা যেটা চেঞ্জ করা হয়, এবং ঠিক বিপরীতে চলছে হাওয়ার উল্টো দিকে। অদ্ভুত এটা ঠিক অদ্ভুত ব্যাপার এটা। আর চলো ভেতর দিকটায় যদি দেখানো যায় তো দেখাবো ভিডিওটা। দিয়েছে মন্দিরটাকে, কি সুন্দর মালা দিয়ে সাজিয়েছে, অপূর্ব লাগছে দেখতে। সামনে থেকে যারা দেখবে তারা বুঝতে পারবে এত অপূর্ব লাগছে দেখতে। এটা একটা দুর্গা মন্দির রয়েছে এখানে, অনেকটা চত্বর জুড়ে, বিশাল একটা চত্বর জুড়ে রয়েছে। পৌঁছাতে হবে তো, তাই দাঁড়ালে হবে না, পুরোটা জুড়ে যেতে হবে। হ্যাঁ, চলো পুজো দেওয়া হয়ে গেছে। এই যে প্রসাদ নেওয়া হয়ে গেছে। কি প্রচণ্ড ভিড়, ভাবনার বাইরে ভিড়। লক্ষাধিক মানুষ দাঁড়িয়ে আছে এখনো। আমরা পান্ডা ধরলাম। আমি ভাবতে পারিনি মা দেখতে পাবে, ভাবতেই পারিনি। মায়ের যে শরীরের কন্ডিশন, কি করে পারলো অদ্ভুতভাবে। মানে আমি বলেছিলাম তুমি যদি সত্যি থেকে থাকো, এই মানুষটাকে দেখাও দেখি তুমি তোমার মুখটা। পান্ডা ধরলাম। পান্ডার আন্ডারে একটি ছেলে আছে, সেই ছেলেটাই নিয়ে যাবে মেন মন্দিরে। পুজো চলে গেছে আগেই, কিন্তু মেন মন্দিরে ও নিয়ে যাবে। সেই ছেলেটি বলছে মাঝিকে তুলবো, কোলে তুলে দেখাবো। কারণ আমাদের কালীঘাট চত্বরে যেমন মন্দিরের সামনেটায় ঠিক ভিড় থাকে প্রচণ্ড, ঠিক এখানটাও সেরকম ভিড়। মা বলছে না পারবো না। তো মা একটা রড ধরে বললো মাঝি यहाँ पे उठिए, यहाँ पे कसके धरिए उठिए। তো মা ধরলো, লাস্টে আরেকটু টেনে তুলে দিয়েছে ছেলেটা মাকে। আমি ভাবছি মায়ের লেগে যাবে, মায়ের হাড়গোড়ে কিছু নেই, লেগে যাবে। মা দেখতে পেয়েছে, বাবাকে পুরো পাঁজা কোলা করে তুললো ছেলেটা। আমি না দেখে অবাক, কিসের কি দরকার জিম করার দরকার নেই। ছেলেগুলোকে আমি দেখে অবাক। আমাকে বলছে দিদি আইয়ে না, আপকো ভি দিখা লেতা হूं। না ঠিক আছে, আমি দেখছি বলে আমি আবার গ্রিল ধরে তো উঠলাম, জগন্নাথের মুখ দেখলাম। মেজদিকেও তুলেছে কোলে, আমি আসার সময় মেজদিকে চুপি বললাম, মেজদি ওর হাতে কিছু টাকা দেবো, কারণ ওর মধ্যেই কোথাও গিয়ে ভগবান বলে দিল আমি দেখা দিয়েছি, তোমরা এতটা কষ্ট করে এসছো। 10 কিলোমিটার মতো হাঁটা হয়েছে আজকে, যা চত্বর, ওরে বাপরে অনেক হাঁটা হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে সবাই আমরা দেখতে পেলাম। এটা অদ্ভুত বিস্ময় আমার কাছে। আমি ভাবিনি মা দেখতে পাবে, আমি ভাবিনি, আনএক্সপেক্টেড আমার কাছে। আমি ভেবেছিলাম মা দেখতে পাবে না, মায়ের চক্করে পড়ে মাকে ঠিক রাখার জন্য আমরাও দেখতে পাবো না। আমার কাছে আজকে যে অভিজ্ঞতা হলো, ওই ছেলেটির মধ্যেই কোথায় দিয়ে জগন্নাথ দেব আমাদের জানান দিয়ে গেল, তোরা যখন এত দূরে এসছিস এই কষ্টের শরীর নিয়ে, আমি তোদেরকে দেখা দেবো যেভাবেই হোক। ওই ছেলেটা আমার কাছে জগন্নাথ দেব। কোথাও গিয়ে হয়তো তোমরা বলবে মানুষ,
মানুষ ভগবান হয়? হয়। ভগবান কি করে দেখা দেবে? ভগবান তো মানুষের মধ্যে দিয়ে দেখা দেবে, তাই না? ওই ছেলেটা আমার কাছে আজকে জগন্নাথ হয়ে গেল। আমার মনে হচ্ছে না ছেলেটা পায়ে হাত দিয়ে প্রণাম করি, কিন্তু এখানে একটা রীতি আছে যে পাণ্ডাদের পায়ে হাত দিয়ে প্রণাম করা যাবে না। মা প্রণাম করছিল, বলল যে সারা বিশ্বের যে জগতের নাথ তার উপর দিয়ে আমি নাকি, কখনোই না। আমি মানছি ওরা টাকা নিয়েছে, ওরা কাজ করেছে, সবই ঠিক আছে, কোনো ব্যাপার না। টাকা নিয়ে কাজ করছে, কাজটার মধ্যে সততা আছে ভাই। করেছে তো ছেলেটা করলো, তো ছেলেটাই আমার কাছে আজকে কোথাও গিয়ে জগন্নাথ হয়ে গেল। দেখাটা হয়তো সার্থক হয়ে গেল। প্রসাদ নিয়ে এবারে আবার হোটেলের দিকে ফেরা, রাত্রে ডিনার সেরে তারপরে বাড়ি যাব। প্রচুর হাঁটাহাঁটি হলো, মাকে তো একটু তেল মাসাজ করে দিতেই হবে, নাহলে আরও ব্যথা করবে মায়ের। তো চলো আবার সেই রাস্তাটা দিয়ে হাঁটতে থাকি। বাবা প্রচুর মেন্টাল টর্চার করেছে আমাদের, তা সত্ত্বেও কিন্তু ঠিক পৌঁছে গেছি। ছেলেটি ভীষণ হেল্পফুল আমাদের। থ্যাংক ইউ সো মাচ। কোথাও গিয়ে ও আমার কাছে জগন্নাথ হয়ে গেল। জয় জগন্নাথ।